কীর্তনিয়া পয়সা পার্থিক পয়সা কল্পা বাজায় পয়সা যারা পারবে আমাদের লাগার একটু তাজা থাকবে আবার কীর্তনে আটকে যাবে আর খুলে আটকে যাবে সপ্তাহে আটকে যাবে কিন্তু তারা কীর্তন করছে কেউ আর খাচ্ছে না এই কৃপাটা ওনাদের প্রতি দেখুন পূজা করতে সহজ কিন্তু সবার সামনে পুরীর দ্বারা কীর্তন করা বড় কঠিন। একটু বললে আমি ওই ঘর থেকে বললাম বললো গো প্রাণী ঘরের মধ্যে পূজা করবো কি বলবো না বলবো কারো আর তো জিজ্ঞাসু অর্থাৎ পদ আছে কৃষ্ণ ধ্বনি ধ্বনি কেন দেখুন আমরা সবাই এই জগতের ধন চাই কিন্তু আমাদের মধ্যে যারা শুদ্ধ ভক্ত তারা ওই কৃষ্ণ ধ্বনির ধ্বনি হতে চায়। এটা হচ্ছে যে ধন অস্থায়ী আজ আছে কাল না সে ধনের যে ধন লাভ করলে জীবনের চরম সার্থকতা আসবে সেই কৃষ্ণ ধনকে যদি একবার লাভ করা যায় কি দিয়ে ভালোবাসা শুদ্ধাচার এতে উনি তুষ্ট হন। উনার অর্থ বৃত্তের কাপড় সাইকার করবে না তাহলে আমরা কেন ভোগে দিই একটা জিনিস শেয়ার করবো। আমরা মা দুর্গা পূজা একটা টাকা ব্যর্থ হয় অনেকে বলে অনেক সাধুগুরু বৈষ্ণবেরা বলে দুর্গা পূজা করার দরকার নেই হ্যাঁ আমাকে এটা মায়ের মূর্তি যারা বড় জ্ঞানী যাদের হৃদয়টা বড় তারা কিভাবে ঝাড়ের বাঁশ লাগে বাঁশ কিনতে হয় যে বাঁশ বিক্রি করে সেই বাঁশ বেচে তার সংসার হয় খড় লাগে খড় বিক্রি করে তার সংসারে সে ব্যয় বহন করে দড়ি লাগে কারখানাতে শয়ে শয়ে হাজার হাজার শ্রমিক কাজ করে এই দড়ি বিক্রি করে তাদের বেতন হয় কারিগর সে শ্রম দেয় কিছু অর্থ পায় তার সংসার চলে বাদ্যকর তিনি বাজান তিনি কিছু পারিশ্রমিক পুরোহিত তিনি আসেন শ্রম দেন পারিশ্রমিক দিয়ে তার পুত্র রঙের দোকানে কত লোক কারখানায় কাজ করে ওটা বাংলাদেশে আমরা হিসাব করে বলতে ওই রং তৈরি হয় ওই রং কারিগররা কিনে আর ওই মুনাফা দিয়ে ওদের বেতন মহাজন যিনি মালিক তিনিও লাভ করেন তার পরিবার চলে। এবার যে সামগ্রী আমরা কিনলাম প্রসাদ আমরা যেন মায়ের প্রসাদকে ধন্যবাদ ছোটবেলায় মায়ের দুধ খাসি এমন কোন সন্তান ভাই করতে পারবে আমি মায়ের পেটে পড়ে হাত তুলে খাওয়া শিখি আমরা মায়ের স্তর লাভ করেছি এটা যেন সে বিশ্বমাতা মা দুর্গা তারই নৈবেদ্য আরই আজ আমাদের চাকরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এটা কিসের হচ্ছে গ্রহরাজ দেখেন একটা টাকা ব্যর্থ হয় না সব কাজে লাগে প্রতিমা রং করে জলে ফেলবেন মাছে খাবে কাজেই এই দুনিয়ার কিছু ব্যর্থ নয় শুধু বুঝতে হবে। এবার ভগবান বলছেন যে জ্ঞানী কি সাধন দ্বারা শ্রীকৃষ্ণ চায় না
পাতাটা দিন। আমি যেমন কর্ম করেছি দয়াময় তুমি তেমনি ফল দাও, আমার কোনো দুঃখ না। দেন আমি থাল দিচ্ছি। এটা জ্ঞানী এটাকে আমাদের কোনো জিনিস ব্যর্থ হয় না। আবার আর এক জায়গায় ভগবান বলছেন জ্ঞান কর্মে নয় কৃষ্ণ বশ। কর্মের দ্বারা বা জ্ঞানের দ্বারা কৃষ্ণকে বশ করা যায় না। তাহলে কৃষ্ণকে বশ করতে হলে কি চায়? প্রেম ভক্তি রস। এই যে প্রেম ভক্তি রস, রসটা কি? পিপাসায় জল খেলে যেমন আমরা পরিতৃপ্ত হই, আমার মাতা স্ত্রীকে অনেকক্ষণ দর্শন করি, তখন মা বলে ডাকলে যে একটা পরিতৃপ্তি পায়, একদিন সবাই দেখেছে। এখনো অনেক বড় বড় ছেলে আমার চোখের সামনে তখন যেন আমার বুকটা আমাদের হুক আরো বেরোচ্ছে। আমাদের বাবা মা থাকতো আমরা থেকে তৃপ্তি পেতাম, একটা রস আস্বাদন। তেমনি যারা আমার জগৎপতি জগৎ পিতাকে ওইভাবে ডাকে, তারাও কিন্তু একটা শান্তি, একটা রস, একটা প্রেম, একটা ভক্তি অনুভব করে যে আমার জীবন সার্থক হলো। আমি নিখুঁত ভাবে আমার জগৎ পিতাকে যেটা শাস্ত্রবাদে বারবার বলে দিয়েছে যে তুমি আমাকে ডাকো, আমাকে ভজো। দেবতার যদি পূজা করো আমি ফল দেব, কারণ যে যেভাবে আমার ভজনা করবে আমি তাকে সেভাবে কৃপা করব। উনি বলে দিলেন দেবতা কর্তৃক যা লাভ করবে সেটা ক্ষণস্থায়ী, অস্থায়ী নয়, চিরস্থায়ী। সর্বসুখ সুখ করে আবার আর বলছে আমাকে যারা ডাকে আমি যাহা দেই তাহা চিরস্থায়ী। তাই আমরা সর্বশাস্ত্রই আমাদের প্রাণের স্পন্দন, কিন্তু গীতাটা যেন একবারই কোথায় রাখবো আমরা হতবাক হয়ে যাই যে এত মধুর মধুর কথা এই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের মঙ্গলের জন্য তিনি দিয়েছেন। তিনি দিয়েছেন তামসিক, রাজসিক, সাত্ত্বিক, চারটি স্তর। তামসিক কারা? তাচ্ছিল্য ভাবে যারা কিছু করে, পূজাই করুক, খড়ি বাজাক, হারমোনি বাজাক আর জমিতে কামলা করুক, তাচ্ছিল্য বড় বিষ নাই, এটা তামসিক। রাজসিক অহংকার করে, আমার চেয়ে বড়বান নাই, আমার চেয়ে বড় পূজক নাই, আমার চেয়ে গীতা পাঠক নাই, গ্রন্থ পাঠক নাই, এই যে এটা অহংকার, রাজস্বিক। এগুলো কিন্তু মূর্খতার পরিচয়। সাত্বিক ভাব, আমি মানুষ করে জন্ম নিয়েছি, জীবে প্রেম, নামে রুচি, সাধুগুরু বৈষ্ণবের সেবা, ক্ষুধার্তকে একটু অন্ন দেওয়া, পিপাসীদের একটু জল দেওয়া, এটা মানবিকার ভাব। আমি আমার কর্তব্য করছি, দয়াময় কি আমাকে দিবেন তিনি জানেন। এর যে সাত্বিক লোকে খায় আর গুণাতীত, অর্থাৎ যার দোষ নেই, বহু 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 জন্মে সাধনার পর কোনো কোনো না কোনো মানুষ এইরূপ গুণাতীত হয়ে যায়, অর্থাৎ তাদের তখন তিনি মঙ্গলময় হয়ে যান, তিনি মঙ্গল করেন জগতার আলো, আকাশে শান্তির একটা আলো দেয়। আর এগুলো করতে হলে আমাদেরকে নিয়মিত পঠন পাঠন, গান বাজনা চর্চা, ধর্মীয় অনুভূতি চর্চা, সংসারের চর্চা একদম 24 ঘন্টা। আমার নিদ্রা 24 ঘন্টা, আমার জাগরণ 24 ঘন্টা, আমার জাগরণ 24 ঘন্টা, আমার নিদ্রা 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 24 ঘন্টা, আমার নিদ্রা 24 ঘন্টা, আমার জাগরণ 24 ঘন্টা, আমার নিদ্রা 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 24
কর্ম মাত্র 3 ঘন্টা, 24 ঘন্টায়, সকাল দুপুর সন্ধ্যা 3টা ঘন্টা যদি আমি, যে প্রভু আমাকে এই জগতে পাঠিয়েছে তার একটু গুণগান গাই, আমার জীবনটা ধন্য হবে। আমরা যদি একবার হরিনাম করি, একবার হরিনামে যত পাপ করে, জীবের কি সাধ্য তত পাপ করে, কিন্তু ওই যে করতে হবে তো তার ছিল মনে হয় রাজসিক ভাবনা, ঠিক সাথে হরিনাম করা আমার কর্তব্য। দেখুন প্রত্যেকটা গ্রন্থে, রামায়ণ বলেন, মহাভারত বলেন, চৈতন্য চরিতামৃত বলেন, হরিভক্তি বিলাস বলেন, আরো বহু বহু গ্রন্থ রয়েছে, পুরী দর্পণ, চণ্ডী, এরকম গ্রন্থগুলি যখন আমরা পাঠ করি, সত্যি মাথা কেঁদে উঠে, খালি কি করলাম, কি করতে আসলাম, আর এই মহাপুরুষরা কি করে গেছে, তখন ব্যথা লাগে, কষ্ট লাগে, তখন মনে হয় বলি, হে দয়াময়, আমরা অজ্ঞান অন্ধকারছি, সত্যি সত্যি উনি দয়ার সাগর, একটু করুণ ভাবে, বিনীত ভাবে যদি করা যায়, প্রভু তোমার চরণ আমার বড় ভুল হয়ে গেছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে আমায় সঠিক জ্ঞানটা দাও, সঠিক পথে তুমি চালিয়ে যাও, স্বাভাবিক, এটাই ওনার কৃপা। হরে কৃষ্ণ। দেখুন বাবারা মায়েরা সবাই অন্তত একবার স্মরণ দিন, একেবারেই ভুলে কেউ থেকে না। যারা কীর্তন করে, খোল বাজায়, তারা কিন্তু ওই যখন কীর্তনের ডাক পড়ে তখন তারা কিন্তু প্রভু কীর্তন করেই, সুরে করে, বাদ্যযন্ত্রের সুরে করে, করতালের সুরে করে, আর তারা কিন্তু আবার প্র্যাকটিসও করে, হয় না? প্র্যাকটিস না করলে তো শেখা হবে না, তার জন্য প্র্যাকটিসও করে। তাই আমরা যদি সবাই গুরুপদ আশ্রয় করবো, গুরুপদকে যিনি জানেন তার কাছ থেকে চিনব। আবারই আমি কোন পথে চৌবাড়িয়া যাব, কোন পথে কেশরীহাট যাব, একজন বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে পথটা সেই পথে আগাতে হবে। তাহলে কি হবে? আমার জনম মরণ সার্থক হবে, ধন্য হবে আমার পিতামাতা। যেমন প্রহ্লাদ, দত্তপুত্র প্রহ্লাদ, একদিন তার পিতামাতা ধন্য হয়ে গেছে, তারা দস্যু টাকা কিংবা দত্ত, তার দুধের ছেলে কৃষ্ণ, ওই ছেলের দ্বারাই সে একদিন কৃষ্ণকে বাবা করতে সক্ষম। দত্তকল থেকে মুক্তি পেল। হরে কৃষ্ণ, শীতের আবার কালকে সকাল সকাল আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, শুভ অন্নপ্রাশন, সেই নবশিশু শুভ অন্নপ্রাশন শুভ হোক, তার ভবিষ্যৎ জীবন একটা আদর্শ মানুষের মতো হোক, তাকে অনুসরণ করে যেন তার পরবর্তী প্রজন্মেরা তারা তাকে অনুসরণ করে তার মতো হয়ে গড়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে আজকের মতো এখানে আমি শ্রীমদ্ ভগবদ্গীতা